হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএসএল একাডেমি। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জেআরবিটি ম্যাথ ক্লাস নাম্বার 1। তো আজকের এই ভিডিওতে আই উইল গোয়িং টু ডিসকাস বিভিন্ন ধরনের ম্যাথ, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের যে যোগ রয়েছে না, তো টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, এই 5 ধরনের যোগ অঙ্ক আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম ভালো করে এক্সপ্লেন করে দেবো। তো এগুলির মতো করে আমি তোমাদেরকে আরও এক্সট্রা হোমওয়ার্ক দেবো। ডেফিনেটলি ভিডিওটা দেখে তোমরা সুন্দর করে অঙ্কগুলি টাইপিং করে করে তোমরা এই যে আমাদের এনএসএল একাডেমির যে অফিসিয়াল নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারে তোমরা ডেফিনেটলি পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এবং এই দুটি নাম্বারে এসএমএস করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। এনএসএল একাডেমির যে আমাদের অফিসিয়াল চ্যানেল রয়েছে ওই গ্রুপে যুক্ত হতে পারবে, ঠিক আছে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি একটা একটা করে অঙ্কগুলি। দেখো, প্রথমত আমরা সকলে জানি যে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার মধ্যে অঙ্ক সিলেবাস হলো যোগ বিয়োগ গুণ ভাগ। তো কথা হলো যোগের মধ্যে কি ধরনের যোগ আসবে। তো যোগের মধ্যে মনে করো ধরো 20 ধরনের যোগ অঙ্ক আসতে পারে, তো টাইপ 20। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টাইপ 5 অবধি দেখাবো, ঠিক আছে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5। তো তোমরা অনেকে বলতে পারো যে এরকম টাইপ করে আবার বলতে, এগুলি আমি তোমাদের জন্য আমাদের এনএসএল একাডেমির যে টিম আমরা সাজিয়েছি তোমাদের জন্য সুন্দর করে, যাতে করে তোমরা বুঝতে পারো। একদম বেসিক থেকে স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্কগুলি এমনভাবে করাবো তোমাদেরকে, ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে ইজিলি। দেখো, প্রথমে টাইপ 1 কি ধরনের আসতে পারে। নর্মালি এরকম বিভিন্ন সংখ্যার যোগ অঙ্ক আসতে পারে। এখানে 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের, 3 অঙ্কের, 2 অঙ্কের, 1 অঙ্কের, এরকম আসতে পারে। তো তোমাদেরকে এগুলি বুঝতে হবে যে এরকম 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের অঙ্ক যদি যোগ করতে বলে এগুলি কিভাবে স্ট্রেট করে সাজিয়ে যোগ করতে হয়, এই জিনিসটা প্রথমে জানতে হবে, ঠিক আছে। দেখো, তো প্রথমত এই অঙ্ক প্রথমটা যদি দেখাই, যেমন দেখো এই 3টা অঙ্ক প্রথমে লিখবা, তারপরে 3, 7, 8 এটা লিখবা, তারপরে এইটা লিখবা যে 4, 8, 9, তারপরে 3, 1 এটা লিখবা, তারপরে 7 লিখবা। একটা কথা মাথা রাখবা, এই এককের, এটা এককের না, এটা দশকের, এটা শতকের না, এককের অঙ্কগুলো একদম স্ট্রেট থাকতে হবে, একদম সোজা থাকতে হবে। প্রথমত এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে এবার দশকের, শতকের এমন করে স্ট্রেট থাকবে। তারপরে একে করে যোগ করো। দেখো 7 একে কত, 8, 8 এ 9, 8 8 16, আর 17, 17 আর 8 এ কত, 21, 25, 25 এর সাথে কত যোগ করবে, 25 এর সাথে 32, 32 এর 2 হাতে কত 3, তো 3 3 3 6, তো 28 14, 14 আর সাথে 21, 21 এর 6 27, 27 এর 7 হাতে আছে 2, 4 2 6, 6 3 9, 9 5 14 হয়েছে, মিলেছে, ঠিক আছে। তো প্রথম অঙ্কটার উত্তর কত হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এটা ক্লিয়ার তো, সবার সাথে মিলেছে তো। তো এবার এই টাইপ 1 এই অঙ্কর মতো করে আমি তোমাদেরকে আরো 3টে অঙ্ক দিচ্ছি হোমওয়ার্ক। তোমরা প্রথমে বলেছি না, এই আমাদের যে নাম্বার দুটো রয়েছে এই দুটো নাম্বারের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে। যেমন তোমাদের জন্য হোমওয়ার্ক এই টাইপ 1 এর মতো করে 6, 7, 8, 4, 5, 4, 5, 9, 1 plus 3 plus 6, 9, ঠিক আছে। এটা একটা অঙ্ক। আরেকটা অঙ্ক যদি মনে করো, ঠিক আছে, এটা একটা অঙ্ক। ঠিক আছে, এই 3টি অঙ্ক তোমরা ডেফিনেটলি তোমরা সলিউশন করে আমাকে পাঠাবে। তো টাইপ 1 ক্লিয়ার। এবার আমরা দেখব টাইপ 2। তো এবার আমরা দেখব যে টাইপ 2, ঠিক আছে। তো টাইপ 1টা নরমালি কোনো দশমিকের অঙ্ক না, টাইপ 2টা হলো দশমিকের অঙ্ক। দেখো টাইপ 2 এর মধ্যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। তো পাঁচটা সংখ্যার যোগ অঙ্ক। তো এবার এটা হলো 3 অঙ্কের সংখ্যা, এটাও 3 অঙ্কের, এটা 3 অঙ্কের, এটা 2 অঙ্কের, এটা 1 অঙ্কের। কিন্তু এটার মধ্যে আর এটার মধ্যে তিনটার মধ্যে দশমিক রয়েছে। তো তোমরা কিভাবে করবে। তো দশমিকের যোগ অঙ্ক করার যেটা নিয়ম হলো আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে সাজিয়ে লিখতে হয় প্রথমে, ঠিক আছে।
দশমিকের অঙ্কগুলিকে সাজিয়ে যদি লিখতে পারো যোগ অঙ্ক ইজিলি পারবে। সাজানোটাই হলো প্রধান কাজ। দেখো প্রথমে তোমরা কিভাবে সাজাবে, এইটা 3 অঙ্কের না, লিখবে যে 5 6 7 লিখবে। তো এটার মধ্যে কি দশমিক আছে? অবশ্যই আছে। যে কোনো সংখ্যার সাথে দশমিকটা পরে থাকে। যদি দশমিক না থেকে থাকে, চোখের দেখা যদি না দেখে থাকো, মাথায় রাখবে যে দশমিকটা শেষে রয়েছে। তার মানে এখানে দশমিকটা কোথায় রয়েছে? এখানে রয়েছে। ক্লিয়ার? আশা করি এতটুকু ক্লিয়ার। এতটুকু, এটা শেষ। এবার এটা 3.78 3.78। তো মাথায় রাখবা দশমিকের যোগ অঙ্ক বা বিয়োগ অঙ্ক যাই করো, তোমরা দশমিকগুলিকে সোজা রাখবা। এখানে 3.78 না, এই দশমিক সোজা রাখবো, 3 তো এই 3টা এখানে লিখবো, 7 8 না, এখানে 7 এখানে 8। ক্লিয়ার এতটুকু? তারপর এটা 48.9, তো এই দশমিক সোজা রাখবো 48, তো এখানে 8 লিখবো, এখানে 4 লিখবো, 48.9, এখানে 9 লিখবো, এখানে না। কিন্তু এটা মাথায় রাখবা কিভাবে করছি, তোমরা একটু ফলো করো কিন্তু। 3.1 এই 3.1, তো এই 3.1। এবার এটা শুধু 7। তো 7 মানে দশমিকটা 7-এর আগে থাকবে না পরে থাকবে? ডেফিনেটলি পরে। এখানে থাকবে দশমিকটা, তার মানে 7টা কি এখানে হবে না এখানে হবে? অবশ্যই এখানে হবে, কারণ আমরা জানি এইটার সাথে দশমিকটা পরে আছে, সাথে সাথে দশমিকটা পরেই থাকবে। কেমন? তো এবার সাজিয়েছ, দেখো কিরকম অবস্থা হয়ে রয়েছে। তো তোমরা এই যেখানে খালি ঘর থাকবে এখানে একটা একটা শূন্য দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আর বিশ্রী লাগবে না। এই দেখো শূন্য দিয়ে দিয়েছি না আমি। তো এখন দেখো চোখের দেখাতে একটু সুন্দর লাগছে না? এইরকম তোমরা খালি জায়গাগুলির মধ্যে শূন্য দিয়ে দিও। এটা তো কম্পিটিটিভ এক্সাম, তোমরা শূন্য দাও আর না দাও, তোমাদেরকে যোগ অঙ্কটা করা হলো মেন কথা। কিন্তু তোমরা যদি কোনো কাউকে টিউশন করাও তখন সেই ক্ষেত্রে কাজে লাগবে আর কি। কেমন? দেখো এবার আমরা কি করব, এবার যোগ করে নেব। নর্মালি যেভাবে যোগ করে দশমিকগুলিকে স্ট্রেট বসিয়ে দিতে হবে আগে থেকে। এবার প্রথমে শেষ থেকে আসবো। এখানে 8 আর 0 যোগ করলে 8 হবে। এখানে 9 একে 10, 10-এর সাথে 17, 7 হাতে কত 1, এই একটা এটার সাথে যোগ হবে। দেখো 9 একে 10, 10-এর সাথে 17, 7 হাতে কত 1, একটা এটার সাথে যোগ হবে। 7 একে 8, ঠিক আছে? এই 8 এ 3 11, 11 8 19, 19 এর 3 22, 22 এর সাথে 29, 29 এর 9, ঠিক আছে? তো হাতে কত 1, 4 একে 5, 5 6 11 1 হাতে কত 1, 5 একে 6। ক্লিয়ার? মিলেছে সবার সাথে? আরেকবার যোগটা আরেকবার মিলিয়ে দেখো। নরমালি 8 লিখেছি, 9 একে 10, 10-এর সাথে 17, 7 হাতে কত 1, 7 থেকে 8, 8 হাতে 16, 16 3 19, 19 এর 3 22, 22 এর সাথে 29, ঠিক আছে? হাতে কত, এবার দেখো 22 এর সাথে 29 না, হাতে কত 2 কিন্তু, ঠিক আছে? 2 তো এবার 4 দিয়ে 6 না, তো 6 6 কত 12, এই 12 কত 2, হাতে আছে 1, 5 একে 6। একটা জিনিস বুঝতে পারছো তো? দেখো প্রথমবারে করেছি যে কিন্তু ভুল হয়েছে, কিন্তু আমি জানি 29-এর হাতে 2 থাকবে, নর্মাল কথা, আমরা সকলে জানি। কিন্তু যখন দ্বিতীয়বার মানে চেক করেছি তখন ইজিলি কি বুঝতে পারলাম যে একটু ভুল হয়েছে। তো এই জন্য তোমাদেরকেও এটা বলছি যে তোমরা অঙ্ক করার সময় একবার তো করে নেবে মানলাম, কিন্তু দুবার একটু চেক করে নিবা। তাহলে কি হবে, যদি প্রথমবারে যদি কোনো জানা সত্ত্বেও যদি মানে কোনো ভুল হয়ে যায় না, দ্বিতীয়বার সেটা চেক করার পরে ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে? তো প্রথমবার দেখো এত সহজ অঙ্ক, কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন দ্বিতীয়বার চেক করার ফলে বুঝতে পেরেছি যে 29-এ তো 2টা আমি 1 লিখে দিয়েছি ভুলে। এইরকমটা চেক করে নেবে। ক্লিয়ার? এবার মিলেছে সবার সাথে? এবার দেখো কিছু হোমওয়ার্ক দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি কিন্তু এটা অফলাইন ভিডিও করছি, আমি ইচ্ছে করলে কিন্তু এটা এডিট করে ডিলিট করে আমি যেটা ক্লিয়ার হয় ঠিক হয়েছে ওইটা দেখাতে পারতাম, কিন্তু আমি এটা নর্মালি যেভাবে এইভাবেই আপলোড করে দেবো। কেন? যাতে তোমরা এটা বুঝতে পারো যে ভুল হলেও চেক করার পর আবার ঠিক হয়ে যায়, এই জিনিসটা বোঝার জন্য। ঠিক আছে? ক্লিয়ার? দেখো হোমওয়ার্ক সেম ভাবে কি করবে তোমরা, 3 প্লাস 3.1 প্লাস 0.101 প্লাস 3 33.3 যোগ 0.1, ঠিক আছে? এটা করবে। আবার চিন্তা দিচ্ছি,
এই 3টি অঙ্ক তোমরা ডেফিনেটলি হোমওয়ার্ক করে অবশ্যই আমাকে দেখাবে, ঠিক আছে? তো টাইপ 1 ক্লিয়ার, টাইপ 2 ক্লিয়ার, এবার আমরা দেখব টাইপ 3 ক্লিয়ার। তো এবার আমরা দেখব টাইপ 3। তো টাইপ 3 অঙ্কগুলি খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কগুলির মধ্যে তোমাদেরকে লসাগু করে করতে হবে। তো একদম যত বড় অঙ্ক থাকুক না কেন, সব অঙ্ক শেষে কিন্তু এরকম যখন আসবে যে যোগের পার্টটা, সরল অঙ্ক থাকুক না কেন বা যে কোনো বড় অঙ্ক, শেষে কিন্তু এই জিনিসটা আসবে। তো তোমাদের জানা থাকতে হবে কিভাবে করতে হয়। যেমন আমি প্রশ্নগুলো তুলছি, 4/3 প্লাস 6/1 প্লাস 8/2, ঠিক আছে? অঙ্কগুলি করার নিয়ম হলো, প্রথমত আমাদেরকে এই যে হরগুলি রয়েছে না, এগুলিকে লসাগু করতে হবে। তো 4, 6, 8 এর লসাগু বের করতে হবে। তো 4, 6, 8 এই তিনটা লসাগু বের করতে হবে। তো এই তিনটাকে আমাদের দেখতে হবে কোন সংখ্যা রয়েছে যে যে কোনো দুইটাকে মিনিমাম ভাগ যায়। যেমন যদি 2 দিয়ে দিই আমরা, 2 দুগুণে 4, ঠিক আছে? 6 এর মধ্যে 3 দুগুণে 6, 8 8 না, তো 4 দুগুণে 8, ক্লিয়ার এতটুকু? এবার দেখো 2 দিয়ে আবার 2 কেও যাবে, 4 কেও যাবে, মিনিমাম দুইটাকে তো যাচ্ছে, তাই না? তো আবার 2 দিয়ে ভাগ করে দেবো আমরা। তো 2 দিয়ে করলে 2 একে 2, 3 এর মধ্যে ভাগ যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণে 4, ভাগ যাচ্ছে না। যেটার মধ্যে ভাগ যাবে না ওই সংখ্যাটা ডাইরেক্টলি লিখে দেবে। 3 ভাগ যাচ্ছে না, 3 ডাইরেক্ট লিখে দিলাম। এবার 4 এর মধ্যে কতবার যাবে? 2 দুগুণে 4, ক্লিয়ার এতটুকু? এখানে 32 হয়ে যাবে যদি কমা না দাও, ডেফিনেটলি একটা কমা দিয়ে দিও। তো এবার এখানে 1 দিয়ে তো যাবে, লেখা লাগবে না। 2 দিয়ে 2 কে যাবে, 3 কে যাবে না। 3 দিয়ে 3 কে যাবে, অন্য সংখ্যাকে যাবে না। এই জন্য আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। এই ক্ষেত্রে আমাদের লসাগু হলো এই যে 2 2 1 3 2 এগুলোর গুণফলটা। তো গুণ করলে কত হবে দেখো। নরমালি যদি আমরা গুণ করি, 2 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 2, এটা 2 2 1 3 2, 2 2 1 3 2 এতটুকু। এবার গুণ করে দেখবো, 2 দুগুণে 4, 4 একে 4, ঠিক আছে? 3 4 12, 12 গুণে 24। তার মানে আমাদের লসাগু কত বেরিয়েছে? আমাদের লসাগু বেরিয়েছে 24। নিয়ম কি? এগুলি দিয়ে একটা লসাগু বের করবা, যত হয় তত লিখে দেব আমরা। 24 হয়েছে, 24 লিখলাম। এবার নিয়ম কি? এটাই হলো মেইন রিজন। এই নিয়মটা না জানলে জীবনেও পারবেন। এই 4 দিয়ে এটাকে ভাগ করব, দেখো 4 এর নামটা 24 এর মধ্যে কতবার যাবে? 4 6 24, 6 তো ওই 6 দিয়ে এই 3 কে গুণ করব, 3 6 18, এখানে 18 লিখবো, প্লাস দিয়ে প্লাস দিবা। বুঝো নাই? আরেকটা বুঝো, ডেফিনেটলি বুঝে যাবে আগেরটাও। 6 6 দিয়ে এটাকে ভাগ করব, কতবার যাবে? 6 এর নামটা 4 বার যাবে, 4 6 24, 4 না হয়েছে? ওই 4 দিয়ে 1 কে গুণ করব, 4 একে 4, এ প্লাস প্লাস দিবা। আবার এটা বুঝো, 8 এর নামটা 24 এর মধ্যে কতবার যাবে? 3 বার যাবে, 3 না? ওই 3 দিয়ে 2 কে গুণ করব, 3 দুগুণে 6। এইভাবে করতে হয়, ক্লিয়ার তো? এবার দেখবো, দাগ দিবা, 24 নিচে 24 লিখে দিলাম। এবার এখানে এগুলো যোগ করলে কত হবে? 18 4 22, 22 6 28, ঠিক আছে? এবার 28 লিখলাম। এতটুকু হলো অঙ্ক। এবার হলো মেইন কথা, দেখো অঙ্ক শেষ কিন্তু, কিন্তু কথা হলো অপশন কিরকম আসবে তোমাদের পরীক্ষার মধ্যে, এটা হলো মেইন রিজন। অপশন যদি এরকম না আসে, তোমরা একটু অন্যভাবে ট্রাই করবে। দেখো এটাকে কি কি করা যায়। প্রথমত এটাকে লঘিষ্ঠ আকারে লেখা যায়, ছোট করা যায়, কাটাকাটি করে। অবশ্যই যাবে, কেন যাবে না? দেখো এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, ভাগ করো না দুইটাকে। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 এর মধ্যে 2 একে 2, 2 দুগুণে 4, 12 দুগুণে 24 হয়ে গেল। এটাকে যদি ভাগ করি, 2 এর মধ্যে একবার যাবে, 8 এর মধ্যে 4 বার যাবে, 14 দুগুণে 28, ক্লিয়ার? কত হচ্ছে? 12/14। এই দুইটাকে তো আবার ভাগ যাচ্ছে, তাই না? 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 7 দুগুণে 14, কত হয়েছে দেখো? 6/7। যদি তোমরা দেখো এতটুকু তোমাদের অপশনে রয়েছে, এতটুকু লিখবা। যদি আবার যদি দেখো যে তোমাদের অপশনগুলিতে রয়েছে মিশ্র ভগ্নাংশের আকারে, তখন এবার মিশ্র ভগ্নাংশ কিভাবে বের করবা? এইভাবে দাগ দিবে, এই 7টাকে এখানে লিখবো, 6 একে 6, 7 থেকে 6 গেলে 1, দাগ দেবো, এই 6টা ডাইরেক্ট নিচে চলে যাবে, একটা উপরে চলে আসবে। উত্তর কত? 1 সমস্ত 6/1। দেখো অঙ্ক এতটুকু শেষ। অঙ্ক উত্তরটা 3 ভাগে বেরিয়েছে। কিভাবে? প্রথমত 24/28 হবে এটা, দ্বিতীয়ত 6/7 এটাও হবে, তৃতীয়ত 1 সমস্ত 6/1 এটাও হবে। তো তোমাদের অঙ্ক জানা থাকবে, সলিউশন করবে, কিন্তু অপশনগুলি এই ধরনের না থাকলে তোমরা শেষ অবধি করে করে দেখবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এতটুকুই আশা করি। অঙ্কটা দ্বিতীয়বার মেলানোর জন্য প্রয়োজন হবে না, তাও একবার দেখে নেবে, যেটু ট্রিক্স বলেছি দ্বিতীয়বার চেক করবা।
4 6 8 লসাগু 24 বেরিয়েছে। 4 দিয়ে 24 কে ভাগ করলে 4 6 24 6 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18 6 দিয়ে 24 কে ভাগ করলে 4 4 দিয়ে 1 কে গুণ করলে 4 কে 4 8 দিয়ে 24 কে ভাগ করলে 3 3 দিয়ে 2 গুণ করলে 3 গুণে 6 ক্লিয়ার এতটুকু। তারপর 24 টা 24 লিখেছি, এখানে যোগ করার পরে 18 4 এ 22 22 6 28 লিখেছি, 24 ভাগের 28। এবার 2 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। ডাইরেক্টলি 4 দিয়ে ভাগ করতে পারো, 424 428 4 দিয়ে ভাগ করতে পারো ডাইরেক্টলি। আমি 2 2 দিয়ে দেখিয়েছি আর কি, কেমন। তো 6 ভাগের 7 6 ভাগের 7 একটা কথা মাথায় রাখবা, যেমন দেখো 6 ভাগের 7 এটার নাম কি, এটার নাম হলো হর, এটার নাম কি, এটার নাম হলো লব। যদি লব বড় থাকে, যদি লব বড় থাকে সেক্ষেত্রে আমরা কি করি, এগুলিকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি, ক্লিয়ার। কারণ এটা বড় দেখেই তো আমরা ভাগ করতে পারছি 1 দিয়ে হলেও অ্যাটলিস্ট। তার মানে মাথায় রাখবা, উপরের সংখ্যা বড় থাকলে মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যায়, আর উপরের সংখ্যা বড় থাকলে এটাকে আমরা বলি অপকৃত ভগ্নাংশ। এটার নাম কি, অপকৃত ভগ্নাংশ। আর নিচের সংখ্যা যদি বড় থাকতো এটার নাম হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন যদি বলি যে 3 ভাগের 1, এটা হরটা বড় না, এর নিচের সংখ্যা বড় থাকলে এর নাম হলো প্রকৃত ভগ্নাংশ, উপরের সংখ্যা বড় থাকলে এর নাম হলো অপকৃত ভগ্নাংশ। আর সেকেন্ড কথা হলো অপকৃত ভগ্নাংশকেই কেবল আমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারি। তাহলে একটা জিনিস মাথায় রাখো, ভগ্নাংশ কত প্রকার পেয়েছি আমরা, ভগ্নাংশ 3 টাইপস, ঠিক আছে। প্রকৃত, অপকৃত, মিশ্র, ক্লিয়ার। প্রকৃত বুঝিয়েছি, অপকৃত বুঝিয়েছি, মিশ্র তো দেখতে পাচ্ছ 3টা সংখ্যা, এমন 3টা অঙ্ক থাকবে এরকম আর কি, কেমন। এবার এরকম করে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্য হোমওয়ার্কটা দেবো না, তো হোমওয়ার্ক ছাড়াটা হবে না। তো দেখো এই রিলেটেড এতক্ষণ যে টাইপ 3, তো টাইপ 3 রিলেটেড আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। দেখো 4 ভাগের 8 প্লাস একটা হোমওয়ার্ক 2 নাম্বার, ক্লিয়ার। আচ্ছা এটা পরে দেব, এই প্রথমত আপাতত এইভাবে দিয়ে দিই, ভগ্নাংশে দিয়ে দিই, কেমন, এতটুকু। এবার এবার আমরা দেখবো টাইপ 4টা, কেমন। তো টাইপ 4 এর মধ্যে দেখো 4 3 1 2 এমন করে অজস্র রয়েছে, এগুলি কি প্রথমে লিখবে তোমরা, ঠিক আছে। 4 প্লাস 3 -1 -3 প্লাস 4 -1 প্লাস 0 -1 প্লাস 2, ঠিক আছে। দেখো আরেকবার মিলে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, ক্লিয়ার। 4 3 -1 -3 প্লাস 4 -1 প্লাস 0 -1 প্লাস 2। দেখো আমি অ্যাটলিস্ট তোমাদের জন্য কি করেছি, এটা এখানে লিখেছি। এখানে আমি তো পারতাম যে ভিডিওটা অফ করে আমি লেখার পরে তারপরে তোমাদের এখানে ভিডিওটা ছোট হতো, কিন্তু কেন দেখেছি জানো, দেখো এটা যখন এখানে লিখেছি তার মানে আমরা প্রশ্ন তুলেছি। আমরা অনেকেই এরকম ভুল করি যে প্রশ্ন তুলতেই ভুল করে ফেলি, তারপরে উত্তর দেখি উত্তর মিলে না, তখন অনেকবার চেক করার পরে দেখি উত্তরে হচ্ছে না, ভাবলাম যে আরে অঙ্কটা তো ঠিক করছি কিন্তু উত্তর মিলছে না কেন, কিন্তু লাস্টে গিয়ে দেখবা যে প্রশ্নই ভুল তুলেছ, তখন অনেক রিগ্রেট ফিল করবা। তো যার কারণে আমি তোমাকে বলছি যে অ্যাটলিস্ট প্রথমে প্রশ্নটা 2-3 বার মিলিয়ে দেখবে যে ঠিক হয়েছে কিনা, ক্লিয়ার। দেখো প্রশ্নটা আমি 2 বার মিলেছি, আশা করি ঠিক হয়েছে। এবার দেখো কি করবা, এখানে কোনো এটার 4-এর আগে কোনো চিহ্ন আছে না, মনে রাখবা কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে প্লাস চিহ্ন থাকবে, ক্লিয়ার। দেখো কি চিহ্ন, প্লাস চিহ্ন, হ্যাঁ। এবার এটার আগে মনে হয় প্লাস চিহ্ন, তো দিয়ে দাও, এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। কি করবা, প্লাসগুলিকে একসাথে সাজিয়ে নাও, মাইনাসগুলিকে একসাথে সাজিয়ে নাও। প্রথমে তো সাজানো আমাদের কাজ, তাই না। দেখো সাজাচ্ছি, সমান সমান দিবা, a প্লাস 4 লিখলাম, a প্লাস 3 লিখলাম, এখানে প্লাস 4 লিখলাম, এখানে প্লাস 0 লিখলাম, প্লাস 2 লিখলাম। প্লাসগুলিকে সাজিয়েছি, এবার মাইনাসগুলিকে সাজিয়ে রাখবো, a -1 a -3, আবার এখানে -1, এই এতটুকু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা এখানে 8টা হয়েছে, তার মানে একটা ভুল হয়েছে।
এই জন্য তোমার গুণে দেখবা, কাউন্ট করে দেখবা যে ঠিক হয়েছে কিনা। আবার মিলে দেখো, 4 লিখেছি, 3 লিখেছি, এখানে +4 লিখেছি, +4 লেখার পরে এখানে +0 লিখেছি, +2 লিখেছি। এবার মাইনাসের এই -1 লিখেছি, -3 লিখেছি, -1 লিখেছি, আবার এখানে আরেকটা -1 রয়েছে। ক্লিয়ার? দেখো যদি আমি সেকেন্ড টাইম যদি না মানে গণনা করে দেখতাম যে কয়টা পদ রয়েছে, কিন্তু জীবনে ভুলটা মানে বেরোতো না। কিন্তু এই জন্য একদম কোন কোন জায়গায় ভুল হয় আমি নিজস্ব ইচ্ছে করে ভুল করে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গায় ভুলগুলি হয়। ক্লিয়ার তো? এবার দেখো এতটুকু এখানে প্লাসগুলি এতটুকু, এখানে মাইনাসগুলি এতটুকু। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই প্লাসগুলি কি করব, মাইনাসগুলি কি করব? ট্রিক্স। প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এরকম ভাবে না করেও করা যায় অঙ্ক। কিরকম ভাবে দেখো, মনে রাখবা এগুলো সবগুলির মধ্যে প্লাস না, তাহলে মাথায় রাখবা একরকম চিহ্ন হলে যোগ করে দিবা। কি বলেছি? একরকম চিহ্ন হলে যোগ করে দিবা। বুঝো নাই তো? বুঝবা। আর একটু দেখো, এখানে সবগুলির মধ্যে মাইনাস না, মানলাম মাইনাস, কিন্তু এগুলো একরকম চিহ্ন না, একরকম চিহ্ন হলে যোগ করে দিবা। ক্লিয়ার? এবার তোমাদের মনে মাথায় আসবে কিভাবে সম্ভব এটা। নর্মালি একটা কথা বলছি, দেখো মনে করো আমি ধরো রামের কাছে ধরো আমি 5 টাকা পাবো। ঠিক আছে, 5 টাকা পাবো মানে কি? +5। ধরো লক্ষণের কাছে 3 টাকা পাবো। হ্যাঁ, সেটাও কি? আমি যেহেতু রামের থেকে 5 টাকা পাবো মানে কি সেটা +5, লক্ষণের থেকেও 3 টাকা পাবো মানে কি সেটাও +3। ঠিক, আমি যেহেতু পাবো এটা প্লাসে হবে, তাই না? +3। আলটিমেটলি আমি কত পেলাম? 8 টাকা পেলাম। তো যেটা পেলাম চিহ্ন কি হবে? অবশ্যই প্লাস হবে। ক্লিয়ার তো? দেখো একরকম চিহ্ন প্লাস হয়েছে। নর্মালি যদি উল্টাভাবে ভাবো যে আমি রামকে 5 টাকা দিতে হবে, দিতে হবে মানে কি? -5। আবার লক্ষণকে 3 টাকা দিতে হবে, তার মানে এটাও কি -3। তার মানে এখন তোমাকে কত দিতে হবে? 8 টাকা দিতে হবে। 8 টাকা দিতে হবে, 8 টাকাটা সেটা দিতে হবে। তো তো দিতে হবে যেহেতু সেটাও মাইনাসে হবে। তার মানে দেখো এখানে চিহ্ন কিন্তু মাইনাস, কিন্তু আমরা মাইনাস করলে উত্তর হবে? হবে না, 8 হবে, মানে যোগ করে করতে হয়। তার মানে একটা জিনিস বুঝতে পেরেছো যে একরকম চিহ্ন হলে যোগ হবে। চিহ্ন কি দিবা? বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্নটা দিয়ে দিও। শেষ। ক্লিয়ার? এরকম যদি যোগ বিয়োগের অঙ্ক আসে, একটাই ট্রিক্স, একরকম চিহ্ন হলে যোগ, অন্যরকম চিহ্ন হলে বিয়োগ। এবার আলটিমেটলি চিহ্ন কি দিবা? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে ওই চিহ্ন দিয়ে দিও। ক্লিয়ার? এবার এবার তাহলে এই জিনিসটা দেখো একদম ইজি, বুঝতে পেরেছো যে 4 × 3 = 7, 4 × 3 = 7, 7 × 4 = 11, 11 দিয়ে 13, তো 13। চিহ্ন কি? এগুলোর মধ্যে তো আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে দাও। এবার এটা এগুলি একরকম চিহ্ন, সবগুলোর মধ্যে মাইনাস, যোগ করে দেবো। 3 × 1 = 4, 4 × 1 = 5, 5 × 1 = 6। ঠিক আছে, 6। চিহ্ন কি দেবো? সবগুলোর মধ্যে বড় 3, 3 এর আগে মাইনাস, মাইনাস দিয়ে দাও। এটাই নিয়ম, বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন দিয়ে দিও। শেষ। এবার দেখো একটা প্লাস একটা মাইনাস। এবার কি আমরা একরকম চিহ্ন বলতে পারবো? পারবো না, অন্যরকম চিহ্ন। আমি কি বলেছি? একরকম চিহ্ন হলে যোগ, অন্যরকম চিহ্ন হলে বিয়োগ। চিহ্ন কি দেবো? বড় সংখ্যার আগে যে চিহ্ন ওই চিহ্ন, অন্যরকম চিহ্ন বিয়োগ করে দেবো। 13 থেকে 6 গেলে 7। ঠিক আছে, 7। চিহ্ন কি দেবো? দুইটার মধ্যে বড় সংখ্যা 13, 13টাকে প্লাস, প্লাস চিহ্ন দিয়ে দেবো। উত্তর কত? +7। ক্লিয়ার? এতটুকু আশা করি ক্লিয়ার। এবার এবার আমি হোমওয়ার্ক দিচ্ছি, দেখো ডেফিনেটলি ক্লিয়ার? এতটুকু। তো এবার এই অঙ্কগুলি সলিউশন করে অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে এনএসএল একাডেমির যে নাম্বার রয়েছে, এটা অফিশিয়াল নাম্বার, তো এটা আমার নাম্বার। ঠিক আছে, তো এই নাম্বারগুলিতে তোমরা পাঠাবে, ডেফিনেটলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মানে আমি আনসারগুলি দিয়ে দেবো। এবার এতটুকু। এবার টাইপটা দেখবো। এবার আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি, টাইপ 5-এ। তো দেখো টাইপ 5 আমি প্রশ্ন তুলছি প্রথমে। 4 সমস্ত 3/1,
প্লাস 2 সমস্ত 6/1 প্লাস 6/1 প্লাস 3। দেখো এটা মোটামুটি টাইপ 5টা মোটামুটি কার মতো, মোটামুটি না সম্পূর্ণ টাইপ 3 এ, ঠিক আছে, টাইপ 3। কিন্তু দেখো এটাতে নরমালি ভগ্নাংশ 2 অঙ্কের ভগ্নাংশ, কিন্তু এখানে দেখো এটা 3 অঙ্কের মিশ্র ভগ্নাংশ, 3 অঙ্কের মিশ্র ভগ্নাংশ, 2 অঙ্কের আবার 1 অঙ্কের, 3 অঙ্কের 2 অঙ্কের 1 অঙ্কের, সবগুলি ভগ্নাংশের আকারেই করতে হবে। কিন্তু একটা 3 অঙ্কের, একটা 2 অঙ্কের, একটা 1 অঙ্কের, এই জন্য একটু প্রবলেম হবে, ডেফিনেটলি প্রবলেম হবে। যারা অঙ্কে নতুন তাদের জন্য প্রবলেম হবেই হবে, আমি জানি। এই জন্য আমি সব ধরনের টাইপ যোগ অঙ্ক টাইপ 20 করাবো। তোমরা বলবা কি, দেখো কিভাবে, দেখো এগুলি ফ্রি ক্লাসে তো সবগুলি দেওয়া সম্ভব না। আমাদের পেড ক্লাস রয়েছে, অঙ্ক, ইংরাজি বা জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির পেড ক্লাস রয়েছে। তোমরা ইচ্ছে করলে পেড ক্লাসে যুক্ত হতে পারো। যুক্ত হওয়ার জন্য কিভাবে কন্ট্যাক্ট করবে, এই যে নাম্বার রয়েছে না এখানে দেখো, এটা হলো আমাদের অফিসিয়াল নাম্বার, এটা হলো আমার ব্যক্তিগত নাম্বার, কন্ট্যাক্ট করে যুক্ত হতে পারো। অবশ্যই তোমাদের মানে পেড কোর্সে তো আমি ক্রমিক অনুসারে সিরিয়াল ধরে সবগুলি করাবো, অঙ্ক আর ইংরাজি। তোমাদের রাকেশ স্যার রয়েছে, সেও করাবে বাকি পার্টটা, ঠিক আছে। ডেফিনেটলি তোমাদের মানে উপকার আসবে। আর এগুলোটা ফ্রি ক্লাসে তো সবকিছু একদম ফ্রিতে দেওয়া যায় না, তাই না? তো এই জন্য দেখো, তারপরেও যারা মানে ভাবছো যে পেড ক্লাস যুক্ত হতে পারবে না, ডেফিনেটলি ক্লাসগুলি করো, চ্যানেলের সাথে থাকো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ দেখো, এবার প্রথম কথা আমাদের সমস্তটাকে ভাঙাতে হবে। দাগ দিব, 3 আছে 3 লিখবা, 3 4 12, 12 1 13। এবার কিভাবে লিখবা, আমি নর্মাল আরেকটা দেখাচ্ছি, যেখানে যেমন যদি দেখাই তোমাদেরকে, ধরো 4 সমস্ত 5/1 কিভাবে করবা, দাগ দিয়ে 5 আছে 5 লিখবো, 5 আছে 5 লিখবো, এই দুইটা গুণ করবো, 4 5 20, এটা যোগ করবো, 4 5 20, 20 1 21। ক্লিয়ার? আরেকটা দেখাচ্ছি, যেমন 3 সমস্ত 7/3, নরমালি দাগ দিবা, 3 7 আছে না, 7 লিখবো, এই দুইটা গুণ করবো, 3 7 কত 21, 21 এর এটা 3 যোগ করবো, 21 এর 3 24। ক্লিয়ার? আশা করি সমস্ত কিভাবে ভাঙাতে হয় আমি দেখিয়ে দিয়েছি সব ধরনের। এবার প্লাস 6 আছে 6 লিখবো, 6 2 12, 12 1 13, প্লাস 6/1 প্লাস এখানে 3 না, মনে রাখবা যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, নিচে মনে মনে 1 থাকে, এটার নিচে মনে মনে 1 আছে, তার মানে দাগ দিয়ে 1 লিখে দিও, কারণ এটা না হলে প্রবলেম হয়ে যাবে। এবার 3 6 6 1 এর কি করব, এটার মতো 3 এর মতো কি করব, এরকম লসাগু করব না, ডেফিনেটলি লসাগু করব। এই দেখো আমি এটা পারলে মুছে দিতে পারতাম, কেন মুছি নাই, এই জন্য 4 6 8 এর যেরকম এভাবে লসাগু করেছিলাম টাইপ 3 তে, টাইপ 5 এও সেম এরকম আমাদের লসাগু করতে হবে। এই জন্য আমি এটা এখন মুছছি, আগে মুছি না, এই কারণে এরকম করে করতে হবে যাতে তোমরা বুঝতে পারো যে 3 6 6 1, 3 6 6 1। ক্লিয়ার? এবার দেখো, এবার এখানে দেখো কোন সংখ্যা রয়েছে যেটা যে কোনো দুইটাকে মিনিমাম ভাগ যাবে 2 দিয়ে, 2 দিয়ে 6 করে যাবে, 6 করে যাবে, লিখবো 2 দিয়ে। 3 এর মধ্যে ভাগ যাচ্ছে না তো, তাহলে 3 লিখে দিলাম। 2 দিয়ে যদি 6 কে ভাগ করে, 3 দুগুণে 6। অনেকে কিন্তু 6 দুগুণে 12 লিখে ফেলি, আমি নিজস্ব প্র্যাকটিক্যালি আমি যেটা ফলো করি, অনেককে লিখে দিই 6 দুগুণে 12 লিখে ফেলেন না, এখানে কত লিখলে এটা মিলবে, 3 3 দুগুণে 6, এই 6 হবে। একের মধ্যে ভাগ যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না 1 লিখবো, অনেকে 2 একে 2 লিখে দেয় না, 2 এর নাম তো একের মধ্যে ভাগ যাচ্ছে না, যেহেতু যেটা রয়েছে সেটা লিখে দেবো, এতটুকুই তো নিয়ম। এবার এগুলিকে কত ভাগ দেবে, 3 দিয়ে, 3 একে 3, 3 একে 3, কমা দেবো, 3 একে 3, কমা 1, 3 এর মধ্যে 1 ভাগ যাচ্ছে না, 1 লিখে দিলাম। তার মানে আলটিমেটলি কত হয়েছে, এটা হয়েছে। তাহলে 2 3 আর 1 একটু গুণ করতে হবে না, 2 আর 3 শুধু, তো 2 আর 3 এ গুণ করলে 3 দুগুণে 6, 6 একে 6 এক গুলিয়ে লেখার প্রয়োজন নাই, তাহলে আমাদের লসাগু কত হলো, 6 হলো। ক্লিয়ার? এবার দেখো দাগ দিবা, লসাগু কত 6, নিয়ম কি, 3 দিয়ে 6 কে ভাগ করলে কত, 3 দুগুণে 6, 2 তো, 3 দুগুণে 6 2, 2 দিয়ে 13 কে গুণ করলে 13 দুগুণে 26, যোগ দেব, 6 দিয়ে 6 কে ভাগ করলে কত, 6 একে 6, 1 তো, 1 দিয়ে 13 কে গুণ করলে 13 একে 13, প্লাস 6 দিয়ে 1 কে ভাগ করলে আবার 1 হবে, 6 একে 6, 6 একে 6, 1 তো, 1 দিয়ে কাকে গুণ করবে, 1 কে 1 কে 1, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6, 6 একে 6, 6 হলো তো, 1 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে, 6, সাইডে লিখে দিও কত গুণ করলে হয়, এই 6 একে 6, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6 হবে, 6 দিয়ে 2 3 কে গুণ করলে 3 6 18। ক্লিয়ার? এই জিনিসটা আরেকবার তোমরা মিলে দেখবা, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 13 দুগুণে 26, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 দিয়ে 13 কে গুণ করলে 13 কে 13,
6 দিয়ে 6 কে ভাগ করলে 1, 1 একে 1, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6, 6 3 6 18। ক্লিয়ার এতটুকু? সমান সমান। এবার উপরে সবগুলো যোগ করবা, দেখো 26, এখানে 13, এখানে 1, এখানে 18, 1 2 3 4 যোগ করবা, 8 একে 9, 8 একে 9, 9 3 12, 12 6 18, 8 হাতে আছে 1, 1 একে 2, 1 একে 2, 2 একে 3, 3 2 5, 58 তো ক্লিয়ার। এবার 58, এবার এতটুকু করার পরে এবার দেখো মিলছে তো যোগটা? এতটুকু করার পরে দেখো এগুলিকে কিন্তু ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, জোড় সংখ্যা দুইটা, 3 দুগুণে 6, 58 কে ভাগ করলে 2 দুগুণে 4, এটা কত 5 না, 2 দুগুণে 4, আর কত থাকে 1 থাকে, 8 টাকে 1 বসলে 18, 9 দুগুণে 18, তার মানে কত হলো 3 ভাগে 29, 3 ভাগে কত 29। এবার এটা এতটুকু যদি উত্তরে থাকে অপশানে লিখবা, যদি না থাকে সমস্ত আকারে থাকে, সমস্ত আকারে করব। কেন? কারণ উপরের সংখ্যাটা বড়। 3 নং 27, 3 নং 27 ভাগ করলে কত, বিয়োগ করলে 2 থাকে, দাগ দেব, এই 3টা ডাইরেক্টলি চলে যাবে নিচে, এই 2টা উপরে চলে আসবে, তাহলে 9 সমস্ত 3 ভাগে 2 উত্তর। দেখো এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে, নরমালি এইভাবে আসতে পারে। ক্লিয়ার তো? তো আশা করি এই অঙ্কটা যদি বুঝতে পারে এরকম অঙ্ক ডেফিনেটলি পারবে। ঠিক আছে, তো আমি হোমওয়ার্ক দিচ্ছি, এবার এগুলির মতো করে আমি আর লাস্ট 3টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি তোমরা তাহলে সব সলিউশন করে নিতে পারবে। 6 প্লাস 3 ভাগের 1 প্লাস 8 ভাগের 3 প্লাস 12 ভাগের 4 প্লাস 3 সমস্ত 3 ভাগের 1, 7 প্লাস 7 সমস্ত 7 ভাগের 1 প্লাস 7 ভাগের 1, এতটুকু নরমালি। হ্যাঁ, 3 প্লাস 3/9 প্লাস 9/3 প্লাস 9 সমস্ত 3/9, এতটুকু নরমালি করো। এই 3টা করলে এনাফ। এই 3টা যদি করতে পারো ওই অঙ্কটার মতো বুঝে আর লাগবে না, কিছু লাগবে না। ঠিক আছে, তো যোগ এইরকম টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 টাইপ 5 এরকম। ক্লিয়ার? এতক্ষণ তাহলে আমি ছিলাম রূপঙ্কর দেবনাথ, টিচার অফ এনএসএল একাডেমি। তো তোমরা যদি চাও আমাদের সাথে যুক্ত হয়ে এই জিআরবিটির অঙ্ক, ইংরাজি বা বাকি পার্টের ক্লাসগুলি কন্টিনিউ করতে, ডেফিনেটলি তোমরা পেড কোর্সে যুক্ত হতে পারো, না হলে ফ্রি ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই 2টা রয়েছে, এই 2টা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু, টাটা।